প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত 34 ক্যাটাগরির পদ রয়েছে। প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, সাধারণত পদের সংখ্যা কতটি হবে। সাধারণত আপনারা জানেনই যে ব্র্যাকের প্রত্যেকটা পদে কতজন লোক নেবে সেটা নির্দিষ্ট করা থাকে না। হয় 100 জনও নিতে পারে, অথবা 300 জনও নিতে পারে, 500 জনও নিতে পারে। তো এরকম অনেক লোকজনও নিতে পারে। সেহেতু 27 ক্যাটাগরির যে পদ রয়েছে সেই পদগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো কোনো পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, আবার অনার্স স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন, ডিপ্লোমা পাশে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন যারা, তো যারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। তো এই সকল পদগুলো নিয়েই আজকে আলোচনা করা হবে। আর আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং আবেদনের চাকরিটা কোথায় পোস্টিং হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আর যারা ব্র্যাকের জব আইডি খুলতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর কি অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে বলবেন জব আইডি খুলতে চাই ব্র্যাকের, তাহলে আমরা জব আইডি খুলতে যা যা লাগবে সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানিয়ে দেব। অর্থাৎ একবার জব আইডি যদি খুলে থাকেন, ব্র্যাকের শত শত নিয়োগ আসলে আপনি ওই এক জব আইডি দিয়ে শুধু 1 ক্লিকের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন প্রোগ্রাম সংগঠক, সমন্বিত জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং হতে পারে। তো দেখতে পাচ্ছেন 24 আগস্ট 2026 প্রকাশের তারিখ, 2 সেপ্টেম্বর 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কৃষি, বনায়ন, মৎস্য, আর কি প্রাণী পালনে ডিপ্লোমা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা ন্যূনতম 1 বছরের হলে আবেদন করতে পারবেন। এটার জন্য সুবিধাদি কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা, বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং। তো আবেদন করার জন্য এখানে আপনাদের আবেদন বাটনে ক্লিক করতে হবে। আর এখানে আবেদন করার ক্ষেত্রে যে আরও যে নির্দেশনাবলী দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম সংগঠক, সমন্বিত কর্মসূচি, এটা বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং, 24 আগস্ট প্রকাশিত, 2 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, নবীনদের জন্য আর কি আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো সাবজেক্টে আপনি স্নাতক ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে কৃষি, মৎস্য ও পানি সম্পদ বিষয়ে ডিপ্লোমাধারী প্রার্থীদেরকে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে দেখতে পাচ্ছেন এখানে যে নবীন আবেদনের ক্ষেত্রে উৎসব বোনাস, কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, পিতৃত্বকালীন ছুটি, নীতিমালা অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং হবে। তো দেখতে পাচ্ছেন এখানে তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম অর্গানাইজেশন, ব্র্যাক শিক্ষা প্রোগ্রাম। তো দেখতে পাচ্ছেন এখানে 31 আগস্ট 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা রয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন প্রযোজ্য নয়। আর দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পর্যায়ে আর কি যোগাযোগ দক্ষ এবং সমাবেশ সংগঠনকরণ। তো তারপরে এখানে যে আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে অন্যান্য সুবিধা, যে উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। আর দেখতে পাচ্ছেন এখানে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ আবেদন করতে পারবে, অর্থাৎ অনার্স পাস হলে আবেদন করতে পারবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো পরবর্তী সার্কুলারে যে তথ্যগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি সহকারী কর্মকর্তা বিতরণ, ব্র্যাক বীজ, কৃষি উদ্যোগ,
এটা হচ্ছে 23 আগস্ট প্রকাশিত। শেরপুর বীজ খামার এবং শেরপুর বগুড়া রাজশাহী আর কি স্থান আর কি পোস্টিংয়ের। এটা 2 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বেতন আলোচনা সাপেক্ষে দিবে, আর শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে, প্রার্থীকে যে কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস অথবা কেসি ডিপ্লোমা হতে হবে এবং একাডেমিক পরীক্ষায় 2.50 সিজিপিএ দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। এটার জন্য স্বাস্থ্য জীবন বা উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি তো অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো এই সকল পদে যদি আবেদন করতে চান, জব আইডি তৈরি করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন অফিসার উৎপাদন, এটা হচ্ছে 23 আগস্ট প্রকাশের তারিখ, আর এটা আবেদনের শেষ তারিখ 2 সেপ্টেম্বর 2026। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনারা এগুলো দেখে নেবেন। তো এটার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মৎস্য প্রাণীবিদ্যা বিএসসি অনার্স ডিগ্রি হতে হবে, আর এটার জন্য 2.50 সিজিপিএ দ্বিতীয় শ্রেণী বিভাগ সমতুল্য ফলাফল থাকতে হবে। অভিজ্ঞতা 1 বছরের। চাকরির জন্য প্রয়োজনীয়তা এবং চাকরির অবস্থান বাংলাদেশের যে কোনো স্থানে, বেতন আলোচনার সাপেক্ষে। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা প্রক্রিয়াকরণ ব্রাক বীজের, এটা হচ্ছে স্থান হচ্ছে বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র শ্রীপুর গাজীপুর ঢাকা, পোস্টিং হবে এই সকল জায়গায়। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো স্বীকৃত সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কৃষি খাদ্য প্রযুক্তিতে ডিপ্লোমা থাকতে হবে। সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম 2.50 সিজিপিএ আর কি বিভাগ সমতুল্য ফলাফল থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কাজের ধরন, কাজের অবস্থান শ্রীপুর গাজীপুর ঢাকা, বেতন আলোচনা সাপেক্ষে, স্বাস্থ্য জীবন বা উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড এগুলা পাবেন সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন বিক্রয় কর্মকর্তা আধুনিক বাণিজ্য, তো এই প্রজেক্ট ব্রাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং হবে। 2 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বিভাগ সমতুল্য সিজিপিএ থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে অভিজ্ঞতা প্রয়োজনীয় আর কি দক্ষতা, তো এই সকল দক্ষতা থাকতে হবে, কম্পিউটার দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন চাপের মধ্যে কাজ করতে হবে। তো এই সকল দক্ষতা তো আপনাদের রয়েছে। আর সুবিধাদি স্বাস্থ্য জীবন উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক জ্ঞান ব্যবস্থাপনা অংশীদারিত্ব ক্ষুদ্র ঋণ কর্মসূচি ব্র্যাকের প্রধান কার্যালয়, পোস্টিং হবে 30 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, আর এটার জন্য উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ারেন্টির সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যবস্থাপক মাঠ পর্যায়ে ব্যবস্থাপন ক্ষুদ্র ঋণ কর্মসূচি, এটা হচ্ছে 30 আগস্ট 2026 আবেদনের শেষ তারিখ। আর বিরাকের প্রধান কার্যালয় আর কি পোস্টিং হবে। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, আর এটার জন্য অভিজ্ঞতা ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ালনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে সিনিয়র ম্যানেজার গুণগত গবেষণা ক্ষুদ্র ঋণ কর্মসূচি 29 আগস্ট 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি। এটার জন্য দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ারেন্টির সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। কর্মকর্তা ব্রাক শিট অ্যাগ্রো এন্টারপ্রাইজ 3 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং হবে। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টিং ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সকল একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বিভাগ সমতুল্য সিজিপিএ থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন যে কাজের অবস্থান বাংলাদেশের যে কোনো স্থানে। আর দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি সুযোগ সুবিধা রয়েছে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট 31 আগস্ট আবেদনের শেষ তারিখ। বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টিং বা অন্য অন্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা 31 আগস্ট আবেদনের শেষ তারিখ।
তারপরে দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক ডেস আপ বিশেষজ্ঞ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্র্যাকের প্রধান কার্যালয় আর কি পোস্টিং হবে। 29 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সিএসই আইটি সমমান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, অন্যের সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা উন্নয়ন নীতি অনুযায়ী। তো তারপরে দেখতে পাচ্ছেন শাখা হিসাব কর্মকর্তা অর্থ বিভাগ। তো দেখতে পাচ্ছেন শাখা হিসাব কর্মকর্তা অর্থ ও হিসাব বিভাগের। এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে, ন্যূনতম 2 পয়েন্ট থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন 29 আগস্ট আবেদনের শেষ তারিখ, অর্থাৎ ব্র্যাকের এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে আবেদন করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিসার, সিনিয়র অফিসার কন্টেন্ট কোয়ালিটি ট্রেনিং, এটা দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয় পোস্টিং, 27 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিক্ষা পাঠ্যক্রম শিক্ষণ প্রযুক্তি সিস্টেম শিক্ষা, শিক্ষা ব্যবস্থাপনা, অনানুষ্ঠানিক অব্যাহত শিক্ষা, শিক্ষা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি, 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা। আর দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা পলিসি অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা। এটা শুধুমাত্র এই পদটি শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত। তারপরে দেখতে পাচ্ছেন অফিসার QMS, এটা দেখতে পাচ্ছেন 31 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, মাইক্রোবায়োলজি এবং প্রাসঙ্গিক বিষয়ে সকল একাডেমিক পরীক্ষায় 2য় শ্রেণী বিভাগ সমতুল্য সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা। প্রধান কার্যালয় ঢাকা গুলশান, কাজের অবস্থান 31 আগস্ট আবেদনের শেষ তারিখ। তারপরে দেখতে পাচ্ছেন বিভাগীয় ব্যবস্থাপক মেধাবী বিকাশ, সাংস্কৃতিক ক্রিয়া, অলিম্পিয়াড, ব্র্যাক শিক্ষা, এটা হচ্ছে 5 সেপ্টেম্বর 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তো দেখতে পাচ্ছেন এখানে উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা পলিসি অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন লাস্ট সার্কুলার, যারা আমাদের মাধ্যমে চাকরির আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ব্র্যাকে যারা আবেদন করতে চান, সিবিআইডি তৈরি করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন বিক্রয় সহযোগী ঢাকার অভ্যন্তরে, এটা হচ্ছে ঢাকার মধ্যে আর কি পোস্টিং হবে। 31 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সুবিধাদি এখানে প্রযোজ্য নয়, অভিজ্ঞতারও কোনো প্রয়োজন নেই। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।